আমি মেয়েটাই কিন্তু এমন, হ্যাঁ, একটু দুষ্টু, একটু ফাজিল। ন্যাচারাল অ্যাক্টিংটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পেরেছি, যেখানে আমার কোনো ফেক কোনো কিছু আপনারা পাবেন না। তো আশা করি ময়না সিনেমা হলে চলছে, আপনারা সবাই এখনো সময় আছে, রোজার আগে আগে আমার ময়না সিনেমাটা দেখে নেবেন। আপনার নিজের কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল ক্যারেক্টারটা? ক্যারেক্টারটা আমার কাছে অনেক চ্যালেঞ্জিং ছিল, তবে আমি মেয়েটাই কিন্তু এমন, হ্যাঁ, একটু দুষ্টু, একটু ফাজিল, একটু বদমেজাজি, যেটা আমার সিনেমার ক্যারেক্টারে দেখা যাবে। তো সেই ক্ষেত্রে আমার কাছে একটু ব্যাপারটা ইজি হয়ে যায়। তবে এই সিনেমার স্ক্রিপ্ট যদি আমি 2-3 মাস আগে পেতাম, তাহলে আমার কাছে মনে হয় যে আমি একদম ফাটি অ্যাক্টিং করতে পারতাম, যেহেতু স্ক্রিপ্টটা। হ্যাঁ, রোজার আগে দেখতে বললেন যে সিনেমাটা, কারণ রোজার মধ্যে আমাদের সিনেমা হল বন্ধ হয়ে যাবে এবং আমরা সিনেমাটা উঠিয়ে ফেলবো রোজার আগে। রোজার মধ্যে তো সিনেমা হলে সিনেমা চালানোটা ঠিক হবে না, যার কারণে রোজার আগে আপনারা সিনেমা হলে এসে সিনেমা দেখবেন। 27 তারিখ সন্ধ্যা 1টার সময়। ও আচ্ছা, আরেকটা কথা বলি, বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে 27 তারিখে, রাইট, 27 তারিখে একটা শো আছে। আপনারা যদি সন্ধ্যা 7টায় চলে আসেন তাহলে অনেক বেশি ভালো হবে। আপনারা দেখতে পারেন, সবার নাম ঠিকানা যেন আমাদের কাছে দেয়, আমরা তাদেরকে আমি সবাইকে কার্ড পৌঁছে দিব, ঠিক আছে? সামনে কি নিয়ে ব্যস্ত আছেন? সামনে আমার মুক্তি সিনেমার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। আমার মুক্তি সিনেমা ইনশাল্লাহ কোরবানির ঈদে রিলিজ হবে এবং আবার দেশের বাহিরে একটা সিনেমা নিয়ে কথা চলছে, ওটা অফিসিয়ালি আমি জানাবো। আর আমার জ্যাজ মাল্টিমিডিয়া থেকে আরেকটা সিনেমা আসছে, অলরেডি খোকন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। সে আমাকে বলেছিল যে ময়না সিনেমায় যদি অডিয়েন্সরা তোমাকে পছন্দ করে, তাহলে আমার নেক্সট সিনেমার হিরোইন তুমি।